أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যারা আজকে কোরআন থেকে বিরত হয়েছে তাদের প্রতি একটা বড় প্রশ্ন, কেন আপনারা কোরআন তেলাওয়াত করছেন না? কেন আরবি শিখছেন না? কেন কোরআনটাকে শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখছেন? কোরআনের মেইন ইমপ্রেশন, কোরআনের মেইন ইনফ্লুয়েন্স, কোরআনের মেইন মেসেজ তো হচ্ছে অর্থ, সেগুলোকে কেন ইগনোর করছেন? সে প্রশ্নটা আল্লাহ এখানে রেখে দিয়েছেন। কেন কোরআনের এই মেসেজগুলোকে অন্তরে ঢুকাচ্ছেন না, অন্তরে স্থান দিচ্ছেন না, জীবনে প্রতিষ্ঠিত করছেন না? সূরা জুমারের 27 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমরা মানুষের জন্য এই কোরআনের মধ্যে সব ধরনের দৃষ্টান্ত বর্ণনা করেছি। এই কোরআনের মধ্যে সব সৃষ্টির সব ধরনের দৃষ্টান্ত বর্ণনা করেছে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে। যদি কোরআন বুঝতেই না পারি তাহলে শিক্ষা আমরা কি করে গ্রহণ করতে পারবো? কোরআন যারা ছেড়ে দিয়েছে তাদেরকে কিন্তু মোকদ্দমায়, অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। আল কোরআন শরীফ কিন্তু আমাদের সামনে বলে দিয়েছে। সূরা আল ফুরকান 30 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবেন, হে আমাদের রব, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। কোরআনকে ত্যাগ করাটা কয়েক রকম হতে পারে। হয়তো তার শব্দ ত্যাগ করেছে, যেমন সে তেলাওয়াতও করে না। আজকাল তো বড় দুর্ভাগ্যের ব্যাপার এবং লজ্জাস্কর ব্যাপার আমাদের মুসলিমদের জন্য, অনেক বড় বড় শিক্ষিত মানুষ কোরআনের একটা সূরা অশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না, বা যারা পারেন তারা চরম অশুদ্ধ করে তেলাওয়াত করছেন। এটা মুসলিম উম্মার জন্য খুবই দুর্ভাগ্যজনক। অথচ আমাদের পাশের অনেক দেশে, সিঙ্গাপুরে আমরা দেখেছি মুসলিমের সংখ্যা হয়তো কম, কিন্তু সেখানে সবাই সুন্দর তেলাওয়াত করে। মালয়েশিয়াতে খুবই চমৎকার তেলাওয়াত করে প্রায় সকলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ, তারা কোরআন এত সুন্দর তেলাওয়াত করে, এটা না শুনলে না দেখলে বিশ্বাস করাটা হয়তো কঠিন। ইন্দোনেশিয়াতে, আবার আফ্রিকাতেও আমরা দেখেছি, নাইজেরিয়া কিংবা মালি, মরিতানিয়া, তারপরে সাহেল আজ বা আইভরি কোস্ট, এরকম বিভিন্ন দেশ আছে, সেখানকার মুসলিমরা এত সুন্দর তেলাওয়াত করে। এখন ইউটিউবে সেগুলো দেখতে পাওয়া যায়। আমাদের এই দশা কেন? শুধু হাফেজরা আমাদের দেশে সুন্দর তেলাওয়াত করে, কিন্তু বাকিরা, সাধারণ মানুষ, আমাদের ডাক্তাররা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের জেনারেল শিক্ষিতরা, আমাদের প্রশাসকরা, আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষেরা, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকে আরবি শিখতে হবে, তাদেরকে কোরআন শিখতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তেলাওয়াত শুধু করলে হবে না, কারণ এখানে কোরআন ছেড়ে দেওয়ার বিষয়টা দুরকম হতে পারে। একদল হয়তো শব্দই ছেড়ে দিয়েছে, তেলাওয়াতও করে না, আর একদল হয়তো তেলাওয়াত করে, শব্দ ছাড়েনি কিন্তু অর্থ ছেড়ে দিয়েছে, এবং এরা ভয়ঙ্কর বেশি। অতএব কোরআনকে ধরে রাখা মানে হচ্ছে তার লফজকে ধরে রাখা, আবৃত্তি সহকারে, তেলাওয়াত সহকারে, এবং তার অর্থকে ধরে রাখা মানে অর্থ বোঝা এবং অর্থ অনুযায়ী আমল করা।